আগামী 10ই জুলাই বাগদায় উপনির্বাচন। সোমবার দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলপন্থী মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করার দাবি উঠেছে বাগদা ব্লকে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বৈঠকে এই দাবি তোলেন মতুয়া ভক্তরা। তাঁদের কথায় মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করা হলেই মতুয়া সমাজ তথা গোটা বাগদার উন্নয়ন হবে। পাশাপাশি উপনির্বাচনে জিতে বাগদা কেন্দ্রটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি মতুয়া ভক্তদের। দাবি হচ্ছে আমরা এখানে মতুয়া প্রার্থী পেলে মতুয়াদের জন্য উন্নয়ন করবার জন্য, আমাদের যে মতুয়া প্রার্থীকে আমরা জিতিয়ে দেব সে বাগদার উন্নয়ন করার জন্য, মতুয়াদের উন্নয়ন করার জন্য এবং সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে, এই বিশ্বাস রেখেই আমরা মতুয়া প্রার্থীর দাবি করছি। তৃণমূল করি, তৃণমূলকে সমর্থন করি, কিন্তু আমাদের দাবি আমাদের মতুয়া প্রার্থীকে দিতে হবে এখানে, কারণ এখানে 80% মতুয়ারা যেখানে বসবাস করছে সেখানে অন্য কেউ প্রার্থী হোক এটা আমরা চাই না। আমরা চেষ্টা করছি, যদি না মানে আমরা আগামী দিনে কি করবো সে পথ আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব। সূত্র বলছে বাগদা বিধানসভায় প্রায় 65% মতুয়া সম্প্রদায়ের মানুষ। 2021 বাগদা বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি যোগদান করেন তৃণমূলে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে 20,000-এর বেশি ভোটে হার হয় বিশ্বজিৎ দাসের। এই জায়গায় দাঁড়িয়ে বাগদা বিধানসভায় তৃণমূলের ভিত শক্ত করতে হলে মতুয়াদের ভোট আবশ্যিক। তাই মতুয়াদের দাবি ন্যায়সঙ্গত বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লকে প্রায় 65% নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। দাবিটা ন্যায়সঙ্গত, কারণ এখানকার যা ভোটের বৈচিত্র্য সেই বৈচিত্র্য অনুযায়ী বলছি, এখানকার মানুষের যে দাবি আমি তাদের সঙ্গে সহমত পোষণ করছি। মতুয়াদের নামে ফায়দা লোটার চেষ্টা তৃণমূলের, কটাক্ষ বিজেপির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে মতুয়াদের নামে চালিয়ে দিয়ে ফায়দা লোটার যে অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এটা সফল হবে না। তবে কি উপনির্বাচনের আগে বাগদা বিধানসভায় তৃণমূলের ঘরে দেখা দিতে পারে ভাঙন? বাগদা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।